সেদিন হঠাৎ আমরা সব বন্ধুরা মিলে ডিসাইড করলাম আমরা একটু ঘুরতে যাব একদিনের ট্যুরে। তাও আবার কোথায়? মহিষাদলের রাজবাড়ি। হলদিয়ায় আমার অনেক ফ্রেন্ডই আছে, তাদের সহযোগিতাতেই আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম এই মহিষাদলের রাজবাড়ি। তো কিভাবে যাবে, কখন যাবে, আর যেই কী বা দেখবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি যাও লোকাল ট্রেনে, তো তোমাদেরকে যে কোনো হলদিয়াগামী ট্রেন নিয়ে নিতে হবে। ডক্টর সতীশচন্দ্র হল্টে তোমাদের নেমে সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে নিতে হবে। আর যদি তোমরা ভাবো যে এক্সপ্রেস ট্রেনে যাবে, তাহলে তোমরা দীঘাগামী যে কোনো ট্রেনে চাপবে, তমলুক থেকে নেমে সেখান থেকেও তোমরা যেতে পারো। আমরা গিয়েছিলাম বাসে। তো বাসে যে কোনো হলদিয়াগামী বাস নিয়ে নিতে পারো। বাস থেকে কাপাসবেড়িয়া থেকে নেমে ওখান থেকে যে কোনো টোটো ধরলেই তোমরা কিন্তু মহিষাদল রাজবাড়ি পৌঁছে যাবে। তো আমরা 7 জন বন্ধু গিয়েছিলাম। আমরা ওখানে নিয়ার বাই ভারত সেবাশ্রম ছিল, সেখানে আমরা স্টে করেছিলাম। কারণ আমরা দিনের দিন ব্যাক করিনি, আমরা সেদিনের নাইটটা স্টে করেছিলাম এবং নেক্সট দিন সকালে আমরা ফিরে ডিউটি জয়েন করেছিলাম। তো সবাই মিলে প্রচুর মজা করেছি। তো এবারে এখন ভারত সেবাশ্রমে আমরা এখানে আসার পরে একটু ফ্রেশ হয়ে সাজুগুজু করে আমরা রীতিমতো একটা টোটো রিজার্ভ করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম মহিষাদল রাজবাড়ি। এইখান থেকে মহিষাদলের ডিস্টেন্স কিন্তু প্রায় 5 থেকে 10 মিনিট। তাই আমাদের যেতে খুব একটা অসুবিধা হয়নি। প্রায় 400 বছরেরও পুরনো এই রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে একটু কিছু তোমাদের বলবো। এই রাজবাড়ি কিন্তু ফুলবাগ প্যালেস নামেও পরিচিত। 1600 শতকে মুঘল সম্রাট আকবরের সেনাপতি শ্রী জনার্দন তাই এই রাজবাড়ির প্রতিষ্ঠা করেন। তারপর গর্গ পরিবারের তত্ত্বাবধানে এই রাজবাড়ি কিন্তু নতুনভাবে সেজে ওঠে। রাজবাড়ির সামনেই রয়েছে এক বিশাল কামান এবং বেশ কিছু বসার জায়গা। রাজবাড়ির ভেতরে রয়েছে বিশাল এক মিউজিয়াম। সেই কালের রাজাদের ব্যবহৃত বেশ কিছু জিনিস কিন্তু এই রাজবাড়ির মধ্যে আছে। 3টি কক্ষ আছে এখানে, বিশ্রাম কক্ষ আছে, তারপর প্রবোধন কক্ষ, শয়ন কক্ষ, পাঠ কক্ষ, অস্ত্র কক্ষ। তো আমরা বন্ধুরা সবাই মিলে এখানে বেশ মজা করেছি, অনেক ফটো তুলেছি। আর এখানে একটা পেছনের দিকে সুবিশাল একটা মাঠ আছে, আম বাগানও আছে। তো এখানে একটা সূর্যমুখীর একজন বাগান বানিয়েছে, তো এটা দেখে আমরা জাস্ট ফিদা হয়ে গেছিলাম। এখানে আমরা প্রচুর মজা করেছি, এনজয় করেছি, ফটো তুলেছি। তো তোমরা যারা যারা ভাবছো একদিনের ট্যুরে কোথাও ঘুরতে যাবে নিয়ার বাই কলকাতা, তোমরা কিন্তু অবশ্যই এই রাজবাড়িতে আসতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু এখন থাকার ব্যবস্থাও হয়েছে, এবং এখানে এসে খাওয়া দাওয়ারও কোনো রকম প্রবলেম হবে না। তোমরা যদি ভাবো এখানে এসে স্টে করবে, সেটাও তোমরা করতে পারো। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কে কে মহিষাদল রাজবাড়ি এসেছো আর কে কে এখনো আসোনি, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমরা সব বন্ধুরা চা খেলাম, চা খেয়ে বিকালটা জাস্ট এইভাবে এনজয় করলাম এবং আমরা কিন্তু ফিরে গিয়েছিলাম আমাদের ভারত সেবাশ্রমে। সেখানে আমরা ডিনার করে নেক্সট দিন আমরা কিন্তু উদ্দেশ্য হয়েছিলাম কলকাতার দিকে। চলো বাই।